তিল পুরুষদের জন্য অমৃত। এটি পশুর মতো শক্তি প্রদান করে। রাতে এটি ব্যবহার করুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই, যা আপনাদের স্বাস্থ্য, শক্তি এবং পুরুষত্বের সাথে সম্পর্কিত। আজ আমরা এমন একটি জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনি প্রতিদিন দেখেন, এমনকি খান, কিন্তু সম্ভবত আপনি এর আসল উপকারিতা জানেন না। সেই জিনিসটি হলো তিল। বন্ধুরা, আমরা যখন বলছি যে এটি পুরুষদের জন্য অমৃত, তখন আমরা মজা করছি না। সমগ্র আয়ুর্বেদ এর পিছনে দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছরের অভিজ্ঞতা এবং বিজ্ঞান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিল সম্পর্কে বলার আগে আসুন জেনে নেই কিভাবে এটি আমাদের শরীরে শক্তি তৈরি করে, কিভাবে এটি আমাদের সহায়কতা নির্ধারণ করে এবং আমরা কতটা সক্রিয় হব, কতটা উদ্যমী হব, পুরুষেরা কিভাবে এটি থেকে শক্তি অর্জন করে। বন্ধুরা, যখন পুরুষদের শক্তির কথা আসে তখন কেবল পেশিই নয়, শক্তি, স্ট্যামিনা, হরমোনের ভারসাম্য এবং মানসিক শক্তিও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আজকের আধুনিক যুগে যেখানে তাড়াহুড়ো, মানসিক চাপ, ঘুমের অভাব, মোবাইল স্ক্রিন, ফাস্টফুড এবং বিশৃঙ্খল জীবনযাত্রা দখল করে নিয়েছে, সেখানে পুরুষদের আসল শক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে 30 থেকে 35 বছর বয়সে মানুষ ক্লান্ত হতে শুরু করেছে? সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই মনে হয় যেন তার কোমর ভেঙে যাচ্ছে। দুটো সিঁড়ি উঠলেই মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। সারাদিন অলসতা এবং রাতে অস্থিরতা এবং সবচেয়ে বড় উদ্বেগ, পুরুষত্ব সম্পর্কিত দুর্বলতা। 25 বছর বয়সে যে শক্তি ছিল, আজ 35 বছর বয়সে তা চলে গেছে। কেন? কারণ শরীরের যন্ত্রপাতি জীর্ণ হয়ে গেছে এবং পুনরায় তেল লাগানোর প্রয়োজন। কিন্তু কোনো রাসায়নিক নয়, কোনো ট্যাবলেট নয়, প্রাকৃতিক কিছু, এমন কিছু যা আমাদের ঠাকুরদাদা এবং প্রপিতামহরা খেতেন, এমন কিছু যা আয়ুর্বেদ পুরুষদের জন্য অমৃত বলে। প্রাচীনকালের মানুষ এবং আজকের মানুষের মধ্যে কেন এত পার্থক্য? বন্ধুরা, আমাদের ঠাকুরদাদা এবং প্রপিতামহরা সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতেন, স্নান করতেন। তারা ঘি, তিল, গুড়, মধু, মাখন এবং সবুজ শাকসবজি খেতেন। সারাদিন কঠোর পরিশ্রম করতেন, তারপরেও তাদের শরীরে কোনো রোগ ধারে কাছে আসতো না। আজকের যুবক সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে তুলে নেয়, আর সে দুপুর পর্যন্ত বসে থাকে। রাতে দেরি করে ঘুমায় আর রাতের খাবার খায় পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস অথবা ইনস্ট্যান্ট নুডলস। এবার বলুন তো, শরীরটা কিভাবে তৈরি হবে? প্রাচীনকালের মানুষের দেহে এক বিশেষ জীবনী শক্তি ছিল, যা ঠান্ডা, তাপ, কঠোর পরিশ্রম এবং বয়সকে ভয় পেত না। আর এই জীবনদানকারী শক্তির একটি বড় রহস্য ছিল প্রাকৃতিক জিনিসপত্র গ্রহণ। এর মধ্যে একটি ছিল তিল। হ্যাঁ, সেই একই তিল যা আমরা প্রায়শই লাড্ডু, চাক্কি এবং খিচুড়িতে দিয়ে থাকি। কিন্তু বন্ধুরা, এটা শুধু স্বাদের জন্য নয়, এটা ছিল শক্তির জন্য, শক্তি এবং টেস্টোস্টেরনের মধ্যে সংযোগের জন্য। এবার বিজ্ঞান সম্পর্কে একটু কথা বলা যাক। পুরুষের শক্তি সরাসরি টেস্টোস্টেরন হরমোনের সাথে সম্পর্কিত। এই হরমোনটি আপনার শরীরের পেশি কতটা শক্তিশালী হবে তা নির্ধারণ করে, আপনার হাড় কতটা শক্ত হবে তা নির্ধারণ করে, আপনার যৌন ক্ষমতা কতটা দুর্দান্ত হবে তা নির্ধারণ করে এবং আপনার চিন্তা ভাবনা, আত্মবিশ্বাস, মনোযোগ এবং এনার্জি কতটা তীক্ষ্ণ হবে তাও নির্ধারণ করে। এখন যদি এই হরমোনের ক্রিয়া ধীর হয়ে যায়, তাহলে বুঝতে হবে পুরো সিস্টেমটাই বিকল হয়ে যাচ্ছে। আর আজকের জীবনযাত্রায় এমনটাই ঘটছে। যথেষ্ট ঘুম হয় না, টেস্টোস্টেরন ডাউন। মানসিক চাপ বেশি, টেস্টোস্টেরন ডাউন। সুগার বেশি, ফাস্টফুড, অ্যালকোহল, টেস্টোস্টেরন ডাউন। শারীরিক কার্যকলাপ শূন্য, টেস্টোস্টেরন ডাউন। এখন প্রশ্ন হলো, এর চিকিৎসা কি? উত্তর হলো আয়ুর্বেদ এবং তিলের মতো প্রাকৃতিক বুস্টার। আয়ুর্বেদ বলে যে তিল কেবল একটি বীজ নয়, এটি একটি সম্পূর্ণ ঔষধ। এটি শরীরে অগ্নি অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করে, ওজস অর্থাৎ প্রাণ শক্তি বৃদ্ধি করে, শুক্র ধাতু অর্থাৎ প্রজনন শক্তিকে শক্তিশালী করে এবং এটি 3টি দোষের ভারসাম্য বজায় রাখে: বাত, পিত্ত এবং কফ। প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে তিল হলো শক্তি, তিল হলো তেজ, তিল হলো আয়ু, তিল হলো সুখ। শুধু লাড্ডুতে দেওয়া বীজকেই এত সম্মান দেওয়া হয়নি, বরং এমন একটি ঔষধকে এত সম্মান দেওয়া হয়েছে যা শরীরকে ভেতর থেকে ঘোড়ার মতো শক্তি প্রদান করে। পুরুষের গোপন শক্তি এবং তিলের মধ্যে সংযোগ। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, মানুষের গোপন শক্তি, যার ওপর আত্মবিশ্বাস, সম্পর্ক
এমনকি সন্তান জন্মদানও নির্ভর করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বিশ্বাস করে যে তিলের বীজে উপস্থিত জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন ই, স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুর সংখ্যা, গুণমান এবং গতিবিধি বৃদ্ধি করে। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে। এটি ক্লান্তি, কম স্ট্যামিনা এবং উত্থান সম্পর্কিত সমস্যাগুলিও দূর করে। আর বন্ধুরা, যখন এসব ঠিকঠাক হয় তখন একজন পুরুষ পশুর মতো শক্তিশালী হয়ে ওঠে। এখন পর্যন্ত আমরা জেনেছি যে আজকের পুরুষেরা কেন দুর্বল হয়ে পড়ছে, টেস্টোস্টেরন কিভাবে কমে যাচ্ছে এবং আয়ুর্বেদে তিলকে কিভাবে অমৃত হিসেবে বিবেচনা করা হয়। এবার আমরা আপনাকে বলবো তিল খাওয়ার আশ্চর্যজনক উপকারিতা কি, রাতে তিল ব্যবহার করলে পুরুষদের পশুর মতো শক্তি কিভাবে আসে এবং তিলের সঠিক পদ্ধতি, সঠিক সময় এবং সঠিক মিশ্রণ কি। তিলের আশ্চর্যজনক উপকারিতা যা একজন পুরুষকে পশুর মতো শক্তিশালী করে তোলে। প্রথম উপকারিতা, টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। তিলের বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং সেলেনিয়াম পাওয়া যায়, আর এই দুটি খনিজই সরাসরি টেস্টোস্টেরন বাড়াতে কাজ করে। টেস্টোস্টেরন বৃদ্ধি পেলে কেবল শক্তি বৃদ্ধি পাবে না, আত্মবিশ্বাস, যৌন ক্ষমতা এবং শরীরের বৃদ্ধির মাত্রাও বৃদ্ধি পাবে। দ্বিতীয় উপকারিতা হলো এটি শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে, সন্তান সুখে সহায়ক। প্রতিদিন তিলের বীজ খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা এবং গুণমান উভয়ই উন্নত হয়। আধুনিক গবেষণায় বলেছে যে তিলে উপস্থিত ভিটামিন ই, স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুকে ডিএনএ ক্ষতির হাত থেকে রক্ষা করে। যেসব দম্পতি সন্তান ধারণে অক্ষম তাদের জন্য তিল একটি রামবাণ। 3 নম্বর উপকারিতা হলো এটি রাতের দুর্বলতা অর্থাৎ স্বপ্ন দোষকে দূর করে। যারা রাতে অপ্রয়োজনীয় বীর্যপাতের সমস্যায় ভোগেন তাদের জন্য তিল খুবই কার্যকর। কালো তিল বিশেষ করে শুক্রধাতু ঘন করে, যা অকাল বীর্যপাত বা স্বপ্নদোষের মতো সমস্যা কমায়। 4 নম্বর উপকারিতা, বীর্য ঘন এবং শক্তিশালী করে তোলে। আয়ুর্বেদ বলে যে তিল বীর্যকে পুষ্ট করে। ঘন, সাদা এবং সুস্থ বীর্যই হলো শক্তিতে ভরপুর। তিল শরীরে বীর্যকে শক্তিশালী করে এবং বীর্যে প্রাণ সঞ্চার করে। 5 নম্বর উপকারিতা, এটি ক্লান্তি এবং অলসতা দূর করে। তিলের বীজে ম্যাগনেসিয়াম, আয়রন এবং স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায়, যা দিনের ক্লান্তি দূর করে এবং শরীরকে নতুন শক্তিতে ভরিয়ে দেয়। বিশেষ করে যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ক্লান্ত বোধ করেন তাহলে তিল আপনার জন্য অমৃত। 6 নম্বর উপকারিতা হলো এটি শরীরে তাপ উৎপন্ন করে। এটি শীতকালে খুবই উপকারী। তিল হলো উষ্ণ প্রকৃতির একটি বীজ। এটি শরীরে প্রাকৃতিক তাপ তৈরি করে, যার কারণে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর উপকারিতা হলো হাড়কে লোহার মতো শক্ত করে তোলা। তিলের বীজে ক্যালসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস পাওয়া যায়, যা হাড়কে শক্তিশালী করে তোলে। বিশেষ করে যেসব পুরুষ ভারী কাজ করেন, জয়েন্টে ব্যথা, দুর্বলতা বোধ করেন, তাদের জন্য তিল অসাধারণ কাজ করতে পারে। 8 নম্বর উপকারিতা হলো হৃদরোগের উন্নতি করে। তিলের বীজে উপস্থিত স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের জন্য চমৎকার কাজ করে। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, রক্তচাপ ভারসাম্যপূর্ণ করে এবং হৃৎপিণ্ডের শিরা পরিষ্কার রাখে। ফলে রক্ত সঠিকভাবে পাম্প হয় এবং শক্তি বজায় থাকে। 9 নম্বর উপকারিতা হলো মস্তিষ্ক এবং স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে। তিলের বীজে উপস্থিত ওমেগা 3 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষগুলিকে পুষ্ট করে। এটি মনোযোগ, আত্মবিশ্বাস উন্নত করে এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে। তিল সেসব পুরুষদের উপকার করবে যারা অফিস, ব্যবসা বা পড়াশোনার কারণে মানসিক অবসাদে ভুগছেন। উপকার নম্বর 10, চুল এবং ত্বকের জন্য বরদান। তিল চুল কালো করে, চুল পড়া রোধ করে এবং ত্বককে উজ্জ্বল করে, কারণ এতে ভিটামিন ই এবং আয়রন রয়েছে, যা চুলের গোড়া মজবুত করে। একজন পুরুষ তখনই শক্তিশালী দেখায় যখন তার ঘন চুল, উজ্জ্বল মুখ এবং আত্মবিশ্বাস থাকে। উপকারিতা নম্বর 11, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তিল শরীরের রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদি আপনার সহজেই সর্দি, কাশি, ক্লান্তি বা জ্বর হয় তাহলে তিলের বীজ, তিল দিয়ে তৈরি রুটি, লাড্ডু বা কাঁচা তিলের বীজ খেলে আপনার শরীর ইস্পাতের মতো শক্তিশালী হতে পারে। উপকার নম্বর 12, দীর্ঘ সময় ধরে পুরুষালী শক্তি বজায় রাখা। এটা এমন কিছু নয় যে একদিন তিল খেলেন তার প্রভাব দেখা যাবে। এটি শরীরকে ভিতর থেকে মজবুত করে। আপনার হাড়, পেশি, হরমোন এবং শুক্রধাতু ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। যারা 30 থেকে 40 বছর বয়সের পরেও তারুণ্যের উদ্যম ধরে রাখতে চান তাহলে তাদের জন্য তিল অমৃত। এখন আমরা রাতে তিল খাওয়ার সঠিক উপায়, সময় এবং
মিশ্রণের শক্তি 3 গুণ বাড়ানোর সূত্র সম্পর্কে বলবো। তিল খাওয়ার সঠিক সময়, রাত কেন সবচেয়ে কার্যকর। আয়ুর্বেদ অনুসারে সবকিছুরই একটি সময় এবং উপায় আছে। তিল গরম প্রকৃতির এবং এটি শরীরে ধীরে ধীরে প্রভাব দেখায়। এখন প্রশ্ন হলো, কেন এটি রাতে খাওয়া উচিত? কারণ আমাদের শরীর রাতে বিশ্রাম নেয়, হজম প্রক্রিয়া ধীর এবং গভীর হয়। এমন পরিস্থিতিতে যদি আপনি তিল খান তাহলে শরীর তা সম্পূর্ণরূপে শোষণ করতে সক্ষম হবে। এর ফলে বীর্য, পেশি এবং হরমোনের ভারসাম্যের ওপর 3 গুণ প্রভাব পড়বে। রাতে তিল খেলে কি হয়? শুক্র ধাতু প্রচুর পরিমাণে পুষ্টি পায়, বীর্য ঘন হয়ে যায় এবং এর ক্ষয় বন্ধ হয়ে যায়। শরীরের স্নায়ু শিথিল হয়, যা যৌন শক্তি বৃদ্ধি করে। আপনি গভীর ঘুম পান এবং পরের দিন আপনাকে সতেজ বোধ করায়। এবার জেনে নিন তিল খাওয়ার সেরা 5টি উপায়, তাও রাতে। পদ্ধতি নম্বর 1, ভাজা তিল, মধু এবং দুধ। একটি প্যানে 1 চামচ কালো তিল হালকা করে ভাজুন। তারপর এতে আধা চা চামচ খাঁটি মধু যোগ করুন। এর সাথে 1 গ্লাস গরম দুধ পান করুন। এই মিশ্রণ শরীরে শক্তি, বীর্য এবং টেস্টোস্টেরন বৃদ্ধি করে। কখন নিতে হবে? রাতে ঘুমানোর 30 মিনিট আগে। 2 নম্বর পদ্ধতি, তিল এবং মিশ্রির মিশ্রণ। সমপরিমাণ কালো তিল এবং মিশ্রি পিষে গুঁড়ো তৈরি করুন। প্রতি রাতে 1 চামচ ওই মিশ্রণটি গরম জল বা গরম দুধের সাথে পান করুন। এটি বীর্য ঘন করে এবং ইরেকটাইল ডিসফাংশন দূর করে। যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে তাদের জন্য এটি একটি রামবাণ। 3 নম্বর পদ্ধতি, গুড়ের সাথে তিলের লাড্ডু। তিল এবং গুড় দিয়ে তৈরি লাড্ডু শীতকালে আশীর্বাদের চেয়ে কম নয়। এই লাড্ডু বীর্য বৃদ্ধিকারী এবং শক্তি বৃদ্ধিকারী এবং শুক্রাণু বৃদ্ধিকারী। রাতে ঘুমানোর আগে একটি লাড্ডু খান এবং তারপর হালকা গরম দুধ পান করুন। যারা প্রতিদিন এটি করেন তারা কখনোই দুর্বল বোধ করবেন না। পদ্ধতি নম্বর 4, তিলের গুঁড়ো এবং অশ্বগন্ধা। তিলের বীজের মিহি গুঁড়ো তৈরি করুন। আধা চা চামচ অশ্বগন্ধা গুঁড়ো এবং 1 চামচ তিলের গুঁড়ো মিশিয়ে নিন। এতে কয়েক ফোঁটা ঘি যোগ করুন এবং দুধের সাথে খান। এই সমন্বয় এতটাই শক্তিশালী যে পুরুষের স্নায়ু খুলে দেয়, সহনশীলতা দ্বিগুণ হয়ে যায়। যাদের যৌন দুর্বলতা আছে তাদের অবশ্যই এটি চেষ্টা করা উচিত। 5 নম্বর পদ্ধতি, কালো তিল প্লাস দুধ প্লাস দেশি ঘি রেসিপি। আধা চা চামচ ভাজা কালো তিল নিন। এটি 1 গ্লাস গরম দুধে যোগ করুন এবং 1 চামচ দেশি গরুর ঘি যোগ করুন। এই রেসিপিটি শুক্রাণুর গুণমান এবং পরিমাণ বৃদ্ধি করে। যদি পাতলা বীর্যের সমস্যা থাকে তবে এটি একটি অত্যন্ত কার্যকর সমাধান। রাতে তিল খাওয়ার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সবসময় ভাজা তিল খাওয়া উচিত। কাঁচা তিল সবাই হজম করতে পারে না। সর্বদা কালো তিল ব্যবহার করুন, এটিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। তিলের সাথে দুধ, মধু, ঘি বা মিশ্রি অবশ্যই মিশিয়ে নিন। সঠিক হজম এবং প্রভাবের জন্য ঘুমানোর 30 থেকে 45 মিনিট আগে খান। কি করবেন না? বেশি পরিমাণে তিল খাবেন না, অন্যথায় শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। তিল খাওয়ার পরে জল পান করবেন না। কমপক্ষে 20 মিনিট অপেক্ষা করুন। যদি আপনার শরীর খুব গরম থাকে তাহলে দিনের বেলায় তিল এড়িয়ে চলুন, শুধু রাতেই খান। ডায়াবেটিস রোগীদের গুড়ের লাড্ডু বা মিষ্টি এড়িয়ে চলা উচিত এবং ডাক্তারের সাথে পরামর্শ করুন। তো ভাইরা, আপনারা দেখেছেন যে তিল কেবল একটি বীজ নয়, এটি পুরুষদের জন্য একটি ঔষধ। এবার আমরা জানব তিল সম্পর্কে আয়ুর্বেদ কি বলে, কার এটা খাওয়া উচিত নয়। আয়ুর্বেদ বলে তিল শক্তিবর্ধক, উষ্ণ এবং বীর্যবর্ধক। আয়ুর্বেদের প্রাচীনতম গ্রন্থ চরক সংহিতায় তিলকে পুরুষের জন্য সেরা রাসায়নিক হিসাবে বিবেচনা করা হয়। আয়ুর্বেদের মতে বলে তিলে পাওয়া যায় বীর্য বৃদ্ধিকারী বৈশিষ্ট্য, ওজস বর্ধক প্রভাব অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী, শুক্রধাতু পুষ্টিকর উপাদান অর্থাৎ প্রজনন বর্ধক, স্নায়ু পরিশোধন এবং বায়ু ধ্বংসকারী শক্তি। এটি কেবল যৌন শক্তি শক্তিশালী করে না, মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং পাচনতন্ত্রকেও শক্তিশালী করে। যেসব পুরুষ নিয়মিত তিল খান তারা দীর্ঘ সময় ধরে তারুণ্য ধরে রাখেন। কোন কোন ব্যক্তির সাবধানতার সাথে তিল খাওয়া উচিত, এবার মনোযোগ দিয়ে শুনুন। সবকিছু সবার জন্য মানানসই নয়, তাই তিল খাওয়ার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন। যারা খুব গরম তাদের জন্য সাবধান। যাদের প্রায়শই নাক দিয়ে রক্তপাত হয়, মুখে ঘা, অতিরিক্ত ঘাম বা জ্বালা পোড়ার সমস্যায় ভোগেন তাদের সীমিত পরিমাণে খাওয়া উচিত। এর সাথে ঠান্ডা প্রকৃতির কিছু নিন, যেমন দুধ, মিশ্রি। সুগারের রোগীদের কি করা উচিত? গুড় এবং মিশ্রির সাথে তিল খাবেন না। আপনার ভাজা তিল সরল আকারে দুধ বা হালকা গরম জলের সাথে খাওয়া উচিত। অতিরিক্ত মাত্রা এড়িয়ে চলুন। রাতে মাত্র 1 চামচ তিল যথেষ্ট। যদি আপনি খুব বেশি খান তাহলে পেটের তাপ, অ্যাসিডিটি
বা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অ্যালার্জিযুক্ত ব্যক্তিরা যদি তিল খাওয়ার পর চুলকানি, মাথা ঘোরা বা জ্বালা পোড়া অনুভব করেন তাহলে অবিলম্বে বন্ধ করুন। তবে এটি বিরল, কিন্তু কিছু মানুষের অ্যালার্জি হতে পারে। প্রতিদিন তিল খাওয়ার উপকারিতা কি, এক ঝলক আবার তাড়াতাড়ি পুনরাবৃত্তি করি। আপনি যদি প্রতি রাতে তিল খান তাহলে আপনি একটি অলৌকিক উপকারিতা পেতে পারেন। পেশি শক্তিশালী হয়, বীর্য ঘন এবং প্রচুর হয়, যৌন ক্ষমতার অসাধারণ বৃদ্ধি ঘটে, হাড় শক্তিশালী হয়, স্নায়ুর শক্ততা এবং টান চলে যায়, টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, শুক্রাণুর সংখ্যা এবং গুণমান উন্নত হয়, গভীর ঘুম আসে, ক্লান্তি এবং অলসতা চলে যায়, হৃদয় ও মস্তিষ্কের শিরাগুলি খুলে যায়, লিভার শক্তি পায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরুষ আবার পুরুষালী দেখাতে এবং অনুভব করতে শুরু করে। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জন্য একটি চ্যালেঞ্জ। ভাইরা, যদি আপনারা পশুর মতো শক্তি চান তাহলে আগামী 15 দিন ধরে প্রতি রাতে তিল খাওয়ার চেষ্টা করুন। এরপর কমেন্টে বলবেন অনুভূতি কি হয়েছিল, ক্লান্তি কি কমেছে, স্ট্যামিনা কি বেড়েছে, আপনার মন এবং মেজাজে কি কোনো পরিবর্তন হয়েছে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনার একটুও ভালো লাগে তাহলে মন থেকে একটা কাজ করুন, লাইক বোতামটি টিপুন, শেয়ার করে আপনার ভাইদেরও উপকার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা শীঘ্রই আপনার জন্য আরেকটি আশ্চর্যজনক ঘরোয়া প্রতিকার নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন যে প্রাকৃতিক জিনিসগুলি ধীরে ধীরে কাজ করে, কিন্তু এটি মূল থেকে চিকিৎসা করে। যদি আপনি চান তাহলে পালিয়ে যাবেন না, পুরুষ হন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।